বিধানসভা নির্বাচনের মুখে নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার তার দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন টলিউডের অভিনেতা সোয়েব আহমেদ কবির। তিনি তৃণমূল যুব সংগঠনের রাজ্যের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার দলের যুব সংগঠনের সহ সভাপতি ছিলেন সোয়েব। জানা যায়, তৃণমূল সাংসদ সায়নী ঘোষের হাত ধরেই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। সায়নী ছাড়াও দেব এবং আবির চট্টোপাধ্যায়ের সঙ্গেও একাধিক ছায়াছবিতে অভিনয় করেছেন সোয়েব। এছাড়াও হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এবার সেই অভিনেতাই তৃণমূল ছেড়ে যোগ দিলেন হুমায়ুনের দলে। তাকে জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র করেছেন হুমায়ুন। সিএনএর মুখোমুখি হয়ে শোয়েব আহমেদ কবির জানালেন, তৃণমূলে কাজ করা অসম্ভব হয়ে উঠছিল, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ওখানে কিছু অনেকদিন ধরেই একটা অন্তর্কলহের একটা আভাস প্রথম থেকেই পাওয়া যাচ্ছিল এবং কাজ করা বেশ মানে অসম্ভবই হয়ে উঠছিল। মানে যারা নেতা ওখানকার, যারা এ লিস্টার্স, তাদের এমন আনরিজনেবল ডিমান্ডস হয়ে যাচ্ছিল, সেইগুলো ঠিক পরিপূরণ করার মতো ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। এবং আমিও তো সাধারণ মানুষের বাইরে নই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডেফিনেটলি একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছিল। তখন আমার মনে হলো হুমায়ুন সাহেব আমার রাজনৈতিক অভিভাবক এবং উনি যা বলেন তা আমি পালন করি এবং আমার ভালো লাগে। উনি খুব রিচেবল, সেজন্যই আমার তৃণমূল ছাড়া। তার দাবি, মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই তিনি এই নতুন দলে এসেছেন। তৃণমূলের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। তো যারা বঞ্চিত হচ্ছেন, যাদেরকে দল থেকে মানে বলতে গেলে সাইড করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমি ওই লিস্টে অন্তত ছিলাম না। আমি আমার সজ্ঞানে এবং আমি আমার সচিন্তায় আমি এই দলে এসেছি মানুষের জন্য কাজ করতে। আমি মানুষের জন্য কাজটা করেছি। আমার নামে কেউ বলতে পারবে না যে তৃণমূলে দাঁড়িয়ে এই মানুষটা। আমি অ্যাকচুয়ালি রাজনীতিটা যে তৃণমূলে নিয়ে করতাম, আমি যদি কোনো চুরি ডাকাতি রাহাজানি করতাম তাহলে আপনারা জানতে পারতেন। আমি খুব মাথা নিচু করে রাজনীতিটা করি। টলিপাড়ার এই অভিনেতার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আগামী দিনে হুমায়ুন নতুন দলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলে। ক্যামেরায় সমীরণ হলদারের সঙ্গে মফিজুল ইসলাম এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।